আজ আমি ছোট একটা গল্প বলবো। গল্পটি হবে ভালোবাসার মানুষদের নিয়ে, বন্ধুদের নিয়ে, আর গন্তব্যের পথটি নিয়ে। কিন্তু সহজ বলে কোনো পথ নেই। এই স্পন্দনে ভিজে ওঠে বর্ষার কাঁচ। জীবনের মানচিত্রে সোজা রেখা বড়ই বিরল। এই দিগন্ত বড়ই পরিচিত। হাওয়ায় তার চুল উড়ে, দুশ্চিন্তার বোঝটা আমি পিছে ফেলে এসেছি। আমাদের গল্পটা আজ একটু বেশিই সহজ। রেল লাইন দেখলাম আর এক পা করে এগুবো না, এটা হতেই পারে না। ভেজা পথ, বিক্রেতার হাঁক আর বেলুনের রং সবই আমাদের নদীর পথে নিয়ে যাচ্ছে। ব্রহ্মপুত্র নদ, এখানে পড়াশোনার ফাঁকে কিংবা সপ্তাহের ছুটিতে অনেকেই আসে। নদীটা বইয়ের পাতা উল্টায়, মানুষ গল্প হয়ে বসে। নদী শ্বাস নেয়, কাশফুল মাথা নাড়ে, নোঙরে বাঁধা নৌকা দুলে। সাধু তার হচ্ছে বউকে নিয়ে যাচ্ছে। ভাই এটা হচ্ছে দেখা লাগে, মানে জিনিসটা ভাব। নৌকা থেকে নামা যতই কঠিন হোক, পাশে থাকা হাতটা যদি থাকে তা হয়ে যায় সহজ। ডুবন সূর্যের আলোয় নদী আজ নতুন গল্প লিখছে। সেই পাতার কোনো এক লাইন আমরা। মেঘ, নদী আর চলমান তীর, এই নিঃশব্দ পানি হাজার হাজার বছর ধরে বহন করছে হাজার হাজার গল্প। যদি থেকে যেতে পারতাম আরো কিছুক্ষণ, কিন্তু ময়মনসিংহের গল্পটা সবসময় শিববীরকে নিয়েই। অনেক পথ পেরিয়ে এসেছে, আজ সে নিজের জ্ঞানের আলো জ্বালিয়েছে আর আলোকিত করছে চারপাশ। সূর্য ডুবে গেছে, জলে উঠেছে কৃত্রিম আলো, ধোয়ার ভেতর কাবাবের গন্ধ, চারপাশে উৎসব মুখর পরিবেশ। গ্লাসে ভেসে ওঠা বুদবুদে জমা হলো পুরো দিনের গল্প, কিন্তু মূল গল্প যে বাকি। এটি শেষ অংশ। এই অংশে আছে আলো, সাজ, হাসি, কান্না, ভালোবাসা। হাসির ভেতরেই থাকে পুরনো দিনের বন্ধুত্ব আর হাজার বছরের আশীর্বাদ। আজ রোজা নতুন পথে পা রাখতে যাচ্ছে। মোনাজাত শেষ হলো, দিন শেষ হলো, আর সাথে গল্পটিও শেষ হলো।